আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ত্রিপুলি পাঠশালায়। তো আমরা এখন দেখব ডেল্টা থেকে স্টারে কনভার্ট অথবা স্টার থেকে ডেল্টা কনভার্ট আমরা কিভাবে করি, ওই সূত্রগুলো দেখব কিভাবে সহজে আমরা ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এই স্টার ডেল্টা কনভার্টের যে সূত্রগুলো আছে ওইগুলো দেখা গেছে যে অনেকের একটু প্রবলেম হয় অ্যাপ্লাই করা। ঠিক আছে, তো জাস্ট আমরা অ্যাপ্লাই করা শিখব। হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এখানে আমরা প্রথমে দেখব যে ডেল্টা টু স্টার এক কনভার্ট। ঠিক আছে, আপনি যত ম্যাথ দেখবেন ডিসি সার্কিটের মধ্যে, সব ম্যাথের মধ্যেই যদি জটিল থাকে সার্কিটটা, তাহলে কিন্তু ডেল্টা থেকে স্টারে কনভার্ট করি আমরা। ঠিক আছে, তো স্টার থেকে ডেল্টাতে আমরা কনভার্ট খুবই কম করি। ঠিক আছে, কারণ দেখা গেছে যে ডেল্টায় কানেকশানটা একটু জটিল থাকে, যখন স্টারে কানেকশন হয় তখন কিন্তু আর ম্যাথটা জটিল থাকে না। ঠিক আছে, তাই মিক্সড সার্কিটের মধ্যে সব জায়গায় আমরা কি করি, ডেল্টা থেকে স্টারে কনভার্ট করি। তাইলে আমরা কি করব, প্রথমে আমরা এই ডেল্টা থেকে স্টারের কনভার্টটা অনেক ভালোভাবে শিখে ফেলবো। ঠিক আছে, তারপর স্টার থেকে ডেল্টাটা পরে শিখব। ঠিক আছে, তো স্টার থেকে ডেল্টা যদি প্রশ্নের মধ্যে চাই তখন শুধু আমরা করি। ঠিক আছে, এই স্টার থেকে ডেল্টা যদি প্রশ্নের মধ্যে চাই তখন করি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে সূত্রগুলো দেখব, দেন আমরা একটা ম্যাথ সলভ করার চেষ্টা করব ডেল্টা টু স্টার কনভার্টের। ঠিক আছে, তো আমরা শুরু করি তাহলে। আচ্ছা, তো আমরা প্রথমে তো ডেল্টা থেকে স্টারে কনভার্ট করব, তাইলে ডেল্টার একটা সার্কিট আইকা নিই। ঠিক আছে, তাহলে ডেল্টা সার্কিটটা কীরকম হয়, ত্রিভুজ শেপের হয়, তিনটা রেজিস্টার কি থাকে এরকম। আচ্ছা, আমি একটু মোটা নিয়ে নিই, মোটা রেখা নিয়ে নিই, তাহলে ভালো আসবে। তাহলে এখানে একটা রেজিস্টার থাকবে, তারপর এইখানে একটা রেজিস্টার, তারপর এখানে একটা রেজিস্টার থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের ডেল্টা শেপ। আর স্টারের যে শেপটা হচ্ছে এরকম, এইখানে একটা রেজিস্টার থাকবে, তারপর এইখানে একটা রেজিস্টার থাকবে, দুইটা নিউট্রাল পয়েন্টে মিলিত হবে, তারপরে এখানে একটা রেজিস্টার থাকবে। তো আমাদের প্রশ্নের মধ্যে এরকম কিন্তু যদি তিনটা রেজিস্টার এরকমভাবে কানেকশন থাকে, তখন আমরা এই কানেকশানটা চেঞ্জ করে মানে কনভার্ট করে এরকম কানেকশান আমরা দেই। ঠিক আছে, তার মানে আমরা ডেল্টা থেকে স্টারে কনভার্ট করি। ঠিক আছে, তো এখানে ডেল্টা প্রশ্নের মধ্যে মানে মিক্সড সার্কিটের মধ্যে যখন আমরা ডেল্টা থেকে স্টারে কনভার্ট করব, তখন প্রথম কাজ কি হবে একটু মনে রাখবেন বিষয়টা। প্রথম কাজ হবে আমাদের পয়েন্ট দেওয়া। ঠিক আছে, তো আমি এই পয়েন্টটাকে একটা পয়েন্ট দিব, এই পয়েন্টটাকে একটা পয়েন্ট দিব, এই পয়েন্টটাও একটা পয়েন্ট দিব। ঠিক আছে, তারপর এইখানে যে পয়েন্টটা দিলাম না, এই পয়েন্ট সেম পয়েন্ট এইখানে দিব, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট। ঠিক আছে, তো পয়েন্টগুলোর নামকরণ করে ফেলি আমরা। এখানে আমরা এই পয়েন্টের নাম দিব 1, এই পয়েন্টের নাম দিব 2, এই পয়েন্টের নাম 3 দিব। 1 2 3। ঠিক আছে, তো এইখানে একটা মনে রাখার বিষয় দেখেন, এইখানে আমরা 3 দিয়েছি না, এইখানে 2 দিলাম, এইখানেও 2 দিলাম, মানে বাম সাইড দিয়া উভয়টারই 2 দেওয়া লাগবে, মানে একই দেওয়া লাগবে আর কি। ঠিক আছে, যদি আপনি এখানে 2 এর জায়গায় 3 দেন আর বাকি যে রেজিস্টারটা আছে এটারে যদি 2 দেন, এটারে 2 দেন, তাহলেও সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, তো প্রথম কাজ হচ্ছে আমাদের পয়েন্ট দেওয়া। ঠিক আছে, দিলাম। দেন আমাদের কাজ হচ্ছে রেজিস্টারগুলোর নামকরণ করে ফেলা। ঠিক আছে, তো এই রেজিস্টারের নাম হবে R12, এই রেজিস্টারের নামটা হবে 31, এই রেজিস্টারের নামটা হবে R23। আর এইখানে যখন আমরা স্টারে কনভার্ট করে ফেলবো তখন এই রেজিস্টারের নাম হয়ে যাবে R1,
এই রেজিস্টারের নাম হয়ে যাবে R2, এই রেজিস্টারের নাম হয়ে যাবে R3, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সূত্রগুলা লেখার চেষ্টা করব। আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া থাকবে এই সার্কিটটা, ঠিক আছে। এই সার্কিটটা দেওয়া থাকবে, প্রশ্নের মিক্স সার্কিটের একটা অংশের মধ্যে দেওয়া থাকবে, আমাদের কনভার্ট করা লাগবে এই সার্কিটটা, ঠিক আছে। তো প্রথমে তাহলে এই সার্কিটে এর এই মানগুলা কিন্তু দেওয়া থাকবে, R12 এই রেজিস্টারগুলোর মান দেওয়া থাকবে, কিন্তু এইখানে যে রেজিস্টারগুলো আছে না, R1, R2, R3 এইগুলোর মান দেওয়া থাকবে না, ঠিক আছে। ওইগুলো আমাদের বের করে নেওয়া লাগবে। এইখানে যে দেওয়া আছে না, ওইগুলো দিয়ে আমাদের বের করে নেওয়া লাগবে। আচ্ছা, তো আমরা এখন R1টা বের করে ফেলার চেষ্টা করব। তো আচ্ছা, আমি আর একটু ভালো বোঝার জন্য, ঠিক আছে, যারা নতুন তারাও বুঝবেন, এই জন্য আমি একটু এখানে একটু নোট রেখে দিই। গিভেন মানে হচ্ছে যে R1, 2, R2, 3, R3, 1 এই মানগুলা দেওয়া থাকবে, ঠিক আছে। এইগুলার মান দেওয়া থাকবে, এই মানগুলা যে দেওয়া থাকবে না, ওই মানগুলা দিয়া আমাদের বের করা লাগবে এইখানে যে রেজিস্টরগুলো আছে না, এইগুলার মান, মানে R1 এর কি একটা ভ্যালু থাকবে না, ওইটা আমরা যখন কনভার্ট করব R1 এর একটা ভ্যালু থাকবে, ওই ভ্যালুটা বের করা লাগবে এইখানে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে ওইগুলা ইউজ করে। তাহলে আমরা ভেরিয়েবল দিয়ে লিখব। তাহলে প্রথমে আমরা নিচে যে তিনটা রেজিস্টার আছে না, যোগ করে দিব, এখানে তিনটা রেজিস্টার যোগ করে দিব। আচ্ছা, আমি একটু সোজা করে আঁকার চেষ্টা করি এটা। আচ্ছা, এখানে তিনটা রেজিস্টার যোগ করে দিব, R12 প্লাস R23 প্লাস R31, ঠিক আছে। তারপর উপরে দুইটা রেজিস্টারের গুণফল হবে, কোন রেজিস্টারের গুণফল হবে একটু বুঝতে হবে। এখানে আমরা কি বের করতেছি, R1 বের করতেছি। তাহলে এখানে 1 পয়েন্টের সাথে দেখেন, এই 1 পয়েন্টের সাথে যে দুইটা রেজিস্টার কানেক্ট, এই 1 পয়েন্টের সাথে দুইটা রেজিস্টার কোনটা কানেক্ট, এই রেজিস্টারটা এবং এই রেজিস্টারটা। তার মানে R1 যখন বের করব, তাহলে এখানে আসবো 1 পয়েন্টের সাথে কোন রেজিস্টার কানেক্ট আছে, ওই দুইটার গুণফল হবে এই উপরে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের উপরে যে দুইটা রেজিস্টার গুণফল হবে R12 ইন্টু R31, ঠিক আছে। এটা হচ্ছে মূল কাহিনী। আচ্ছা, একটু জুম আউট করে নিই, ছোট করে নিই। আচ্ছা, তাহলে আমরা R2 তো সেমভাবে বের করতে পারি। R2 কি একই কাজ, নিচে হবে R12 প্লাস R23 প্লাস R31, তাহলে উপরে কি হবে, তাহলে R3 বের করতেছি। দেখেন R3 এর সাথে কি কোন দুইটা রেজিস্টার আছে আমাদের, R31 এবং R23, তাহলে R31 ইন্টু R23, একটু উল্টাপাল্টা লিখতেছি আর কি, R23 আগে লিখতে পারতাম, R231 পরেও লিখতে পারতাম, সমস্যা নাই, একই কথা, ঠিক আছে। আচ্ছা, পরে R2টা বাকি আছে না, R2টা আমরা বের করতে পারি। নিচে কি তিনটা রেজিস্টারের যোগফল, R12 প্লাস R23 উঠে নিই, 2, 3 প্লাস R31, তারপর উপরে কি হবে, 2 এর সাথে কোন রেজিস্টার আছে, R12 আছে এবং কি আছে, R23 আছে, গুণ হবে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত আমাদের সূত্র, এই সূত্র দিয়ে আমরা ম্যাথ সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, এখন আরেকটু ভালো বোঝার জন্য আমরা একটা ম্যাথ দেখব, ঠিক আছে। ম্যাথ দেখব কি, ডেল্টা থেকে স্টারে কনভার্ট করব আর কি, ঠিক আছে। এই ম্যাথটা দেখার চেষ্টা করব আমরা।
এইখানে আমি একটু প্রশ্নটা একটু বড় করে নিব, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, একটু প্রশ্নটা দেখি। এটা অবশ্য আমাদের নর্টন থিওরিয়াম, তো আমাদের লাইভ ক্লাসে নর্টন থিওরিয়াম চলতেছিল, ওইখান থেকে এই ম্যাথটা নেওয়া। আচ্ছা, তো এখানে দেখেন, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, এইখানে একটা রেজিস্টর, এটা কি শেপে আছে? ডেল্টা। তো এই ডেল্টারে যখন আমরা স্টারে কনভার্ট করব তখন আমাদের সার্কিটটা ইজি হয়ে যাবে। তো এটাকে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা লাগবে মনে করেন, ঠিক আছে, এই সার্কিটের। তখন আমরা কি করব, এখানে যে 3টা রেজিস্টর আছে না, এই 3টা রেজিস্টরকে ডেল্টাতে কানেকশন আছে, তো আমরা স্টারে কনভার্ট করে নিব। তাহলে আমরা ডেল্টা থেকে স্টারে যখন কনভার্ট করব তখন প্রথম কাজ কি হবে, পয়েন্ট দেওয়া নেওয়া। তো আমরা এখানে একটা পয়েন্ট দিয়ে নিলাম, এখানে একটা পয়েন্ট নিব, এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, ঠিক আছে। তো এইখানে পয়েন্ট নিলাম আমি, এইখানে 1, উপরেরটা 1 নিলাম, এটা 2 নিলাম, এটা 3, ঠিক আছে। তো এইখানে আমরা যখন কনভার্ট করব তখন সার্কিটটা কীরকম হবে একটু দেখার চেষ্টা করি। যখন আমরা কনভার্ট করে ফেলবো তখন সার্কিটটা কীরকম হবে ওটা একটু দেখার চেষ্টা করি। আহা, নাড়াইলে তো ঝামেলা হয়ে যায়। আচ্ছা, আমি পয়েন্টটা আবার দিয়ে দিতেছি, হ্যাঁ। এখানে আমরা একটা পয়েন্ট নিলাম 1, এখানে 2, এখানে 3, ঠিক আছে। তো যখন আমরা এই ডেল্টা থেকে স্টারে কনভার্ট করব তখন দেখেন আমাদের সার্কিটটা এরকম হয়ে যাবে। এখানে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। এখানে আমাদের সোর্সটা তো থাকবে, ঠিক আছে। পরে আমরা এখানে 2 পয়েন্ট নিয়েছিলাম না, এই 2.1, এখানে নিয়েছিলাম একটা 2, এখানে 3। তারপর নিচে যে সার্কিট রেজিস্টরগুলো আছে ওইগুলো তো সেমই থাকবে। একটু বড় করে নেওয়ার দরকার ছিল, তাহলে সুবিধা হইতে। আচ্ছা, একটু বড় করে ফেলি। বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, দেখেন সার্কিটটা কিন্তু আমাদের এরকম হবে, ঠিক আছে। তো রেজিস্টরের মানগুলো আমরা একটু দিয়ে দিই। এইখানে আমাদের কি আছে, 6.8 কিলো ওহম দিলাম, কিলো ওহমটা ইউজ, এখানে 6.8 কিলো ওহম। তারপর এইখানে আমাদের যেহেতু এখানে কি আছিল 3টা ডেল্টা, এখানে এখন আমাদের স্টারে যে রেজিস্টরগুলো আছে এখানে দেওয়া লাগবে। তাহলে এখানে একটা রেজিস্টর হবে, এখানে একটা রেজিস্টর হবে, তারপর এখানে একটু রেজিস্টর হবে, ঠিক আছে। তো এখন এখানে যে রেজিস্টরগুলো যে আঁকলাম, হ্যাঁ, এখন এই রেজিস্টরগুলোর মান বের করা লাগবে। তো ওই রেজিস্টরের মানগুলো বের করার জন্য কিন্তু আমরা একটু আগে কি শিখলাম, সূত্র শিখলাম, ওই সূত্রগুলো দিয়ে বের করে ফেলবো, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখানে পয়েন্টগুলো দিয়ে দিব। উপরে কি দিছিলাম, 1 দিছিলাম, এখানে 1 দিছিলাম, এখানে কি দিছিলাম 3, এখানে দিছিলাম 2 উপরে, হ্যাঁ। তো আমরা আচ্ছা, এখন আমাদের এই রেজিস্টরের নামটা কি ধরবো, R1। তাহলে R1 ইকুয়াল টু বের করা লাগবে R1, ঠিক আছে। তো R1 এর সূত্রটা কি, সূত্রটা হচ্ছে যে এই যে ডেল্টাতে যে 3টা রেজিস্টর আছে না, 3টা রেজিস্টর কি হয়ে যাবে, যোগ হবে। তাহলে এখানে 3টা রেজিস্টর যোগ করলে কি কি আছে বলেন তো, 4.7 প্লাস 6.8, এইখানে আমি কিন্তু এইখান থেকে আনতেছি, এটা আনলাম, এটা আনলাম, তারপরে এটা আনবো এখন, ঠিক আছে। এটা প্লাস হচ্ছে 1.1। এখন দেখেন R1 বের করতেছি আমরা। তো 1 পয়েন্টের সাথে এখানে 1 পয়েন্টের সাথে কোন দুইটা রেজিস্টর আছে, 4.7 এবং 1.1। তাহলে উপরে কি হবে, ওই দুইটার গুণফল হবে 4.7 ইন্টু 1.1। আমি সূত্র লিখলাম না, কারণ আমরা তো নর্মালি ম্যাথের মধ্যে সূত্র কমই ইউজ করি, এভাবে ডিরেক্ট লিখে ফেলি। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে একটা আনসার পাওয়া যাব, ঠিক আছে। যদি কেউ সূত্র লিখতে চান, ঠিক আছে, তাহলেও লিখতে পারেন। সূত্র যদি লিখতে চান তাহলে আগে সূত্রটা লিখবেন, দেন মানগুলা বসাবেন। তাহলে আমি ওইটাও একটু দেখাই দিই কীভাবে লিখবেন, হ্যাঁ। তাহলে R1 এর সূত্রটা কি জানি আমরা,
R1 ইকুয়াল টু কি জানি তিনটা রেজিস্টর, নিচে যে তিনটা রেজিস্টর একটা R12 প্লাস R2 3 প্লাস R31। তাহলে রেজিস্টরগুলোর নামকরণ করা আবার একটু সময়ের ব্যাপার। আচ্ছা, তারপর R12 ইন্টু R23, ঠিক আছে, এরকমভাবে R1, ঠিক আছে। তাহলে R1টা বের করে ফেলবো। এইগুলার কি করব, জাস্ট মানগুলা বসাইয়াই বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আমি আপনারা কিভাবে করবেন আমি তো বলে দিই। আপনারা প্রথমে ম্যাক্সিমাম ম্যাথেই আপনাদের ডেল্টা থেকে স্টারে কনভার্ট করা লাগবে, ঠিক আছে। তো আপনারা এভাবে কনভার্ট করে ফেলবেন। প্রথমে R1 লিখবেন, লিখা মানে প্রথমে R1 লিখবেন, তারপর তিনটা রেজিস্টরের যোগফল, মানে তিনটা রেজিস্টর এখানে যোগ করে দিবেন। তারপর দেখবেন 1 পয়েন্ট নিছেন না, 1 পয়েন্টের সাথে কোন দুইটা রেজিস্টর আছে ওই দুইটা গুণ করে দিবেন, ঠিক আছে। এইভাবে করে ফেলবেন। এখানে একটু ক্যালকুলেশন করে নেবেন, আমি আর ক্যালকুলেশনটা করে দিতেছি না। তাহলে R2টা সেমভাবে, নিচে তো তিনটা রেজিস্টরের যোগফল হবে 4.7 প্লাস 6.8 প্লাস 1.1, ঠিক আছে। তারপর উপরে কি হবে, 2, দেখেন 2 এর সাথে কোন দুইটা রেজিস্টর গুণ কানেক্ট আছে, 4.7 এবং 6.8, 4.7 ইন্টু 6.8 এবং R3 এর সাথে সেম কাহিনী, দুইটা রেজিস্টর আছে। তো R3 নিচে তো তিনটা রেজিস্টর যোগ হবে, ওই তিনটা আগে লিখে নিই, 4.7 প্লাস 6.8 প্লাস 1.1। আচ্ছা, 3 এর সাথে কোন দুইটা রেজিস্টর আছে, 1.1 এবং 6.8, 1.8 না 1.1 ইন্টু 6.8, ঠিক আছে। এখন এইগুলো একটু ক্যালকুলেশন করে নেবেন। আমার হাতের কাছে এই মুহূর্তে ক্যালকুলেটরটা দেখতে পারতেছি না, তো এই জন্য করে দিলাম না, ঠিক আছে। তারপর কি করবেন, এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সগুলো, এখানে যে মানগুলো পাবেন এখানে লিখবেন একটা, এখানে লিখবেন একটা, এখানে লিখবেন একটা, মানে R1টা এখানে লিখবেন, R2টা এখানে লিখবেন, R3টা এখানে লিখবেন, ঠিক আছে। তারপর দেখেন একটা ইজি সার্কিট হয়ে গেছে। তারপর টোটাল রেজিস্ট্যান্সটা বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। এইখানে আমাদের একটা বেচ শুরু হইতেছে, আমাদের একটা বেচ শুরু হইতেছে 12ই আগস্ট থেকে, ঠিক আছে। যারা ভর্তি হইতে চান আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে, কল দিবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় কন্ডিশনটা দেখব। দ্বিতীয় কন্ডিশনটা কি ছিল, দ্বিতীয় কন্ডিশনটা ছিল স্টার থেকে ডেল্টা। এটা আমাদের খুব লাগে না বললেই চলে, কারণ এটা আমাদের লাগে না বললেই চলে। যদি প্রশ্নের মধ্যে কোনো সময় চা, তখন আমরা এটা বের করি, ঠিক আছে। এখন দেখব ডেল্টা, ডেল্টা থেকে স্টার, না স্টার থেকে ডেল্টা, স্টার থেকে ডেল্টা, ঠিক আছে। এটা আমরা দেখব এখন। তো আমাদের একটু সার্কিট আঁকা লাগবে। আচ্ছা, আমি একটা কাজ করি, নতুন একটা পেজ নেই, সুন্দর করে দেখাই পেজ। তো স্টার থেকে ডেল্টাতে কনভার্ট করতে হবে। তাহলে স্টারের একটা সার্কিট থাকবে আমাদের, এখানে একটা রেজিস্টর থাকলো স্টারের, ওকে। তারপর এইখানে আমাদের যে কনভার্ট করা লাগবে ডেল্টা, এইখানে একটা রেজিস্টর থাকবে, এইখানে একটা, এখানে রেজিস্টর থাকবে, ঠিক আছে। তো এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের পয়েন্ট দিয়ে দেওয়া, পয়েন্ট। তো আমরা এখানে একটা পয়েন্ট দিব, এইখানে একটা পয়েন্ট দিব এখানে, তারপর এইখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এটা এই পয়েন্টটাকে 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম। সেমভাবে এইখানেও দিব। এইখানে কিন্তু এইখানে যেরকমভাবে দিছি এইখানেও সেমভাবে দিব, 3 দিলাম, 2 দিলাম, 1 দিলাম, ঠিক আছে। তাহলে রেজিস্টারগুলোর নাম দেই। এইখানে এই রেজিস্টারের নাম R1,
এই রেজিস্টারের নাম R3, এই রেজিস্টারের নাম R2, এই রেজিস্টারের নাম R131 লিখি, এই রেজিস্টারের নাম R12, এই রেজিস্টারের নাম R23। ঠিক আছে, আচ্ছা এখন আমরা সূত্রগুলো লেখার চেষ্টা করব। আমাদের ভ্যালুগুলো কিন্তু দেওয়া থাকবে, কি এর মান দেওয়া থাকবে, R1 এর মান দেওয়া থাকবে, R2 এর মান দেওয়া থাকবে, R3 এর মান দেওয়া থাকবে। আমাদের বের করা লাগবে কি, R12 বের করা লাগবে। ঠিক আছে, 12 বের করা লাগবে। তো R12 বের করব কিভাবে, এখানে যে স্টারের যে কানেকশন আছে না, ওই রেজিস্টরগুলা ব্যবহার করে। তাহলে আমরা উপরে লিখব R1 R2 গুণফল, এই গুণফলের সাথে লিখব R2 R3 এর গুণফল যোগ করব, তারপর R3 R1 এর গুণফল যোগ করব। ঠিক আছে, এভাবে আমরা আগাবো। তারপর নিচে কি হবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। নিচে কি হবে, কোন রেজিস্টরটা, ও সরি একটু ভুল করলাম মনে হয়, ওহো না ঠিকই আছে। আচ্ছা, তো নিচে একটা রেজিস্টর হবে, এখানে নিচে একটা রেজিস্টর হবে। এই রেজিস্টরটা কোনটা হবে এটা একটু বোঝার বিষয়। দেখেন এখানে কি আছে, 1 2 আছে, 1 2 বাদ দিলে কি আরেকটা রেজিস্টর আছে না, আরেকটা পয়েন্ট কি 3 আছে না, এই যে 3। তাহলে এখানে 1 2 থাকলে বাকি যে পয়েন্টটা নাই এখানে হবে ওই রেজিস্টর, মানে R3 রেজিস্টরটা এখানে হবে। ঠিক আছে, তাহলে আপনি এখানে একটু ক্যালকুলেশন করবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা একটু ছোট করে নিই। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, R12 পাইলাম, তারপর R23 পাবো। একই কাজ, উপরের যে কাজটা আছে না, একই কাজ, R1 R2 গুণফল এর সাথে যোগ হবে R2 R3 প্লাস R3 R1। নিচের রেজিস্টরটা হবে কি R1, কারণ এখানে কি 1.9। ঠিক আছে, আচ্ছা তো আর কি আছে, 3 1 রেজিস্টর আছে না, ওই রেজিস্টরের মানটা কি হবে আমাদের বের করা লাগবে। তাহলে উপরের কাহিনী তো সেম, উপরে কি হবে R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1। ঠিক আছে, এই রেজিস্টরগুলো হবে। নিচে রেজিস্টরটা কি হবে, বাকি কি আছে, এখানে 2 বাকি আছে না, R2 বাকি আছে, তাহলে R2 লিখব। ঠিক আছে, সবগুলোর মান কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে, একটু ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা স্টার থেকে ডেল্টা তো খুব কম ইউজ করি, স্টার থেকে ডেল্টা খুব কম ইউজ করি, এই জন্য আর এক্সাম্পল দিলাম না। ঠিক আছে, ধন্যবাদ এতক্ষণ ত্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য। যদি এ রিলেটেড আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ফেসবুক পেজ আছে সাথে থাকবেন।